আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। সেটি করার জন্য আমাদের সর্বপ্রথম ইমুতে চলে যেতে হবে। আমরা যদি আমাদের ইমুতে প্রবেশ করি, এখানে আমাদের ইমুটা কিন্তু এরকম দেখাইতেছে, ঠিক আছে? এখন সেই কাজটি করার জন্য আমরা আমাদের ইমো প্রোফাইলে ক্লিক করবো। এই যে উপরে যে বাম পাশে অপশনটা আছে, আমাদের ইমো প্রোফাইলে যদি ক্লিক করি, এখান থেকে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে যদি আসি, দেখেন এখানে আসার পর এখানে দেখেন তিনটা অপশন আছে উপরে, যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, তারপরে 2 নম্বরে যে লেখাটা আছে যে ইনভিজিবল ফ্রেন্ডস, তারপরে ফ্যামিলি গার্ড। আমরা এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস এখানে যদি ক্লিক করে দেই, এখানে ক্লিক করলে এখানে বলতেছে ইনভিজিবল ফ্রেন্ডস, অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস। আমি দেখাই আগে আপনাকে করে, তারপরে বলি যেটার কাজ। এখান থেকে যদি আমরা ধরেন আমার পরিচিত একজনকে আমি যদি এখানে আনি, নিচের দিকে যদি যাই, এই যে নিচে একেবারে নিচে তাওহিদ ইসলাম, এটা উপরে ক্লিক করলাম। ক্লিক করে ডানে যদি ক্লিক করি, যে কয়টা প্রয়োজন আপনি ওখান থেকে আনতে পারবেন। তো এখানে বলবে যে ইন্টারে পাসকোড ফর ইনভিজিবল ফ্রেন্ডস। এখানে যে কোনো একটি লক দিয়ে দিবেন, 4 ডিজিটের, আপনার ইচ্ছে মতো দিবেন। আমি যদি দেই 1 2 3 4 দিলাম, ইন্টার ইউর পাসকোড আবারও দিতে হবে, 1 2 3 4 দিলাম। ঠিক আছে, ডান হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু ইনভিজিবল ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু এটা আসলো। তো এখন যদি আমরা আমাদের ইমুতে প্রোফাইলে চলে যাই, এখানে কিন্তু আপনি চাইলেও অন্যকে প্রবেশ করতে পারবেন। এই যে যদি দেখাই আপনাকে, আমি যদি এখানে আসছি, এখানে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যদি আসি, দেখেন এখন ইনভিজিবল ফ্রেন্ডস এখানে যদি ক্লিক করি, এই লকটা কিন্তু আপনিই জানবেন, কারণ আপনি দিবেন, আপনি জানবেন এই লকটা, অন্য কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। এখান থেকে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তারপর দেখতে পারবো যে এখানে একজনকে লুকিয়ে রাখা হয়েছে। আপনার হয়তো ব্যক্তিগত কোনো চ্যাট থাকতে পারে, তাকে আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন। তো তারপরেও কিন্তু এখানে কিন্তু এটা শো করতেছে কিন্তু, দেখেন। তাহলে কিন্তু লুকিয়ে রেখে কোনো লাভ হলো না। যদি এখানে সই করে যে আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে বা আমি কার কার সাথে চ্যাট করি, দেখেন এখানে কিন্তু শো করতেছে। তার জন্য আমরা আবার কি করব, দেখেন আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে আবার এখানে চলে যাব, ইনভিজিবল ফ্রেন্ডস এখানে আসলাম। এখানে পাসকোডটা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে বলতেছে উপরে দেখেন ইনভিজিবল ফ্রেন্ডস ডিসপ্লে। আমরা চাইতেছি যে ডিসপ্লেতে কেউ খুঁজে পাবে না যে এই লোকটা আমার ফ্রেন্ড লিস্টে আছে বা এ আমার ইমুতে আছে, অ্যাড আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি হাইড করে দিই, দেখেন কি অবস্থা হয়। এই দেখেন এখান থেকে কিন্তু ওই যে তাওহিদ ইসলাম নামের ওই ইমুটা কিন্তু আর নাই। এখন যদি আমি সার্চও করি, তারপর এখানে আসবে না। TAW, দেখেন তাওহিদ নামে টি TAW এই সিরিয়ালে কোনো নামের ইমুই নাই এখানে। কিন্তু এটা যদি আমি আমার প্রোফাইলে ক্লিক করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাই, দেখেন ইনভিজিবল ফ্রেন্ডস, সরি, দেখেন ইনভিজিবল ফ্রেন্ডস এখানে যদি চাপ দিই, চাপ দিয়ে আপনার লকটা আনলক করে যদি এখানে যাই, এখানে কিন্তু দেখাইতেছে ঠিকই, ঠিক আছে, এখানে ঠিকই দেখাইতেছে। আবার দেখেন এটা যদি আনহাইড অবস্থায় থাকে, আনহাইড করে যদি দেই, এই যে এখানে কিন্তু ঠিকই শো করবে। এটার মেন কাজ হচ্ছে আপনি এখান থেকে এখানে যাবেন, এখানে এসে ইনভিজিবল ফ্রেন্ডস এখানে আপনি যে কয়জনকে রাখতে চান, ধরেন আমি আরো 2 4 জন নিয়ে আসি, অ্যাডে যদি ক্লিক করি, দেখেন এই দেখেন একটা, এই যে সিদ্দিকুর রহমান, আমি অপরাধী, লাভ লাইস, এই তিনটা আনলাম, আনার পর ডানে দিলাম। ডানে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে হাইড অপশনটা অন করে রাখবো। হাইড অপশনটা অন করে রাখলে তাহলে এগুলো আমার এই ইমোর যে আপনার হোম স্ক্রিন, এই যে ডিসপ্লে যেখান থেকে আমরা কাউকে ফোন করি, এখানে কিন্তু এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে এগুলো হাইড হয়ে যাবে, কেউ বুঝবেই না যে ওই নামের লোকগুলো আমার ইমুতে যুক্ত আছে। এটাই
হলো এটার মূলত কাজ। কেউ যদি দেখতে চায়, যদি এখানে যায়ও, তারপরে ইনভিজিবল ফ্রেন্ডসে যদিও ক্লিক করে, তারপরে কিন্তু এই লক না দিয়ে সে এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, লক দেওয়ার পরে এখানে প্রবেশ করতে পারবে। তো এখানে তো এটা আনা হলো, ঠিক আছে। তো এখন আছে না যে এটা আমরা চাইতেছি যে এটা আনলক করে রাখবো, আনলক করব কিভাবে? এখান থেকে তো আনহাইড করলে ওখানে প্রবেশ শো করবেই। এখান থেকে আবার আমরা আনলক করব কিভাবে? আনলক করার জন্য এই দেখেন 3 ডট চিহ্ন আছে, দেখেন 3 ডটের উপর যদি ক্লিক করি, রিমুভ, রিমুভ করলে এগুলো চলে যাবে, আমাদের প্রোফাইলে চলে যাবে। এই দেখেন কনফার্ম, ঠিক আছে। এই দেখেন এই যে আইসা পড়ছে, ঠিক আছে, কি সব আইসা পড়ছে, এই দেখেন প্রথমে ইস্যু করতেছে। তো এটা ছিল আজকে কাজ। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।